হরে কৃষ্ণ। সকলকে জানাই বিনম্র প্রণাম। নিত্যং ভাগবতম আসনে উপস্থিত এসে আপনাদের কৃপা আশীর্বাদ নিয়ে আজকে হবে 61তম পর্ব। 61তম পর্বতে জানাই কৃষ্ণ প্রীতীয় শুভেচ্ছা। হরে কৃষ্ণ। ওম অজ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানং জন শলাকয়া চক্ষুরন্মীলিतं येन तस्मै श्री गुरुवे नमः। श्री चैतन्य मनःभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथं वितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजन सहितं कृष्ण चैतन्य देव श्री राधा कृष्ण पादान सहगण ललिता श्री विशाखान्वितं स। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधाकांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यश्च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवाय भगवती उत्तम श्लोके भक्तिर्भवति नष्टके। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुदीनतादिनं। श्रीचैतन्यईश्वरं परमानन्दमाधवम्। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंदगोपकुमाराय गोविन्दाय नमो नमः। पादोदय पतम द्वितीय तुर्यकथित जदुर नाभिस्तथा पंचमेव षष्ठ भुजन्तरं जदुलं स्ततानु कंठस्थराजनवाम जदीय मुखारविन्दं दशम प्रफुल्लम् एकादश ललाटपटं शिरायोऽपितु द्वादश एव भाति। तमादिदेवं करुणानिधानं तमाल्वर्णं सहितावतारम् अपार संसार समुद्र सेतु भजामहे भागवत स्वरूपम। हरे कृष्ण। सर्वप्रथम আমার পরমারাধ্য গুরু মহারাজ জগৎগুরু শিলা প্রভুপাদ পূর্বতম আচার্যদের চরণ কমলে প্রণতি জ্ঞাপন করছি। তার সঙ্গে উপস্থিত ভক্তবৃন্দ চরণ কমলে জানাই বৈষ্ণবীয় প্রণাম। পঞ্চকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্দ অষ্টম অধ্যায় কুন্তী দেবীর প্রার্থনা এবং পরীক্ষিতের প্রাণ রক্ষা। শ্লোক 28 থেকে শুরু করব। হরে কৃষ্ণ অর্চনা মরি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। মাতাজি দণ্ডবত প্রণাম নেবেন। দণ্ডবত প্রণাম। লাকিষণ মা। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রণাম মাতাজি। প্রণাম। অসংখ্য ধন্যবাদ ক্লাস যুক্ত হওয়ার জন্য। হরে কৃষ্ণ। শ্লোক 28। মনতাম কালম ঈশানম অনাদিনম বিভুম সমম চরতম সর্বম ভূতানাম জমিত কলিহ। অনুবাদ। হে পরমেশ্বর, আমি মনে করি যে তুমি নিত্যকাল স্বরূপ, পরম নিয়ন্তা, আদি এবং অন্তহীন এবং সর্বব্যাপ্ত। তুমি সমভাবে সকলের প্রতি তোমার করুণা বিতরণ করো।
পরমেশ্বরের সঙ্গে সামাজিক যোগাযোগ ফলে জীবের মধ্যে কলহ হয়। প্রথমত এই এই প্রার্থনাটা কে করছে? কুন্তী দেবী ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করতেছে কি, এ পরমেশ্বর, আমি মনে করি যে তুমি নিত্যকাল স্বরূপ, পরম নিয়ন্তা, আদি এবং অন্তহীন এবং সর্বব্যাপ্ত। কুন্তী দেবী ভগবানের গুণমহিমা করতেছে। তুমি সমভাবে সকলের প্রতি তোমার করুণা বিতরণ করো। ভগবান সমানভাবে সকলের প্রতি করুণা বিতরণ করে। পরস্পরের সঙ্গে সামাজিক যোগাযোগের ফলে জীবের মধ্যে কলহ হয়। কলহ কোথায় হয়? পরস্পরের সঙ্গে সামাজিক যোগাযোগের ফলে জীবের মধ্যে কলহ হয়। ভগবান নাই সবাইকে সমান দেখে, কেউ প্রিয় না, কেউ অপ্রিয় না, কিন্তু তোমার হৃদয়ে তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। গোবিন্দ কহে মম বৈষ্ণব আমার প্রাণ। তো গোবিন্দ ভক্তের হৃদয়ে বিশ্রাম করে। তখন কুন্তী দেবী ভগবানের গুণমহিমা প্রশংসা করতেছে। তাৎপর্য করেছেন শিলা প্রভুপাদ। জয় শিলা প্রভুপাদ। কুন্তী দেবী জানতেন যে কৃষ্ণ তার বাতসূত্র অথবা তার পিতৃকুলে একজন সাধারণ সদস্য ছিলেন না। তিনি ভালোভাবে জানতেন যে কৃষ্ণ আদি পুরুষ, যিনি পরমাত্মা রূপে সকলের হৃদয়ে বিরাজ করেন। কুন্তী দেবী বাতসূত্র সদস্য সাধারণ একজন সদস্য ছিলেন না। তিনি ভালোভাবে জানতেন যে শ্রীকৃষ্ণ আদি পুরুষ, তিনি পরমাত্মা রূপে সকলের হৃদয়ে বিরাজ করেন। কে জানতেন? কুন্তী দেবী। শ্রীমন দ্বার হরে কৃষ্ণ মাতাজি, হরে কৃষ্ণ। তিনি ভালোভাবে জানতেন ভগবান পরমাত্মার প্রকাশের আরেকটি নাম কাল, শাশ্বত কাল। আমাদের ভালো এবং মন্দ সমস্ত কর্মের সাক্ষী, এবং এইভাবে তিনি কর্মের ফল প্রদান করে থাকেন। কে? পরমেশ্বর ভগবান পরমাত্মা রূপে আমাদের হৃদয়ে কি আছে? অবস্থান করে। তখন কর্মের ফল, তিনি কর্মের সাক্ষী। আমরা কি কি কর্ম করতেছি, এই কর্মের সাক্ষী আছে। আমরা যে কেন দুঃখ দুর্দশা ভোগ করছি তা আমরা জানি না, সে কথা বলে কোনো লাভ নেই। যে দুষ্কর্মের ফলে আমরা এখন দুঃখ দুর্দশা ভোগ করছি তা আমরা ভুলে যেতে পারি, কিন্তু আমাদের মনে রাখতে হবে যে পরমাত্মা আমাদের নিত্য সাক্ষী, এবং তিনি আমাদের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সম্বন্ধে জানেন। শঙ্কর রায়। হরে কৃষ্ণ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভাগবতম কথা শ্রবণ করুন। কুন্তী দেবী ভগবানের প্রশংসা করতেছে, গুণগান কীর্তন করতেছে। ভগবান যে দ্বারকাতে চলে যাওয়ার জন্য রথে বসছে, রথ থেকে নামে যেতে হয়েছে কেন? উত্তরার গর্ভ রক্ষা করার জন্য। উত্তরাকে অশ্বত্থমা ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করছে, তাই উত্তরা দৌড়ি ভগবান শ্রীকৃষ্ণের কাছে আছে, নাথ আমাকে রক্ষা করো, আমার সন্তানকে রক্ষা করো। তখন ভগবান শ্রীকৃষ্ণ রথ থেকে নামে উত্তরার গর্ভকে যোগমায়ার দ্বারা আবৃত করে রাখি রাখছে। তারপর গর্ভের ভিতরে সূচ বরাবর হইয়ে নাগে ছিদ্র দিয়ে গর্ভতে প্রবেশ করে প্রাণ রক্ষা করছে। 2 বার প্রাণ রক্ষা করছে। যখন জন্ম হয়েছে তখনও মৃত, তখনই শ্রীকৃষ্ণ প্রাণ দান করছে। তো সে পরীক্ষিত মহারাজ নামটা হয়েছে পরীক্ষা দিয়ে আসতে হয়েছে। এখন সব কিছু সমস্যার সমাধান করে আবার ভগবান যাওয়ার জন্য তৈরি হয়েছে। আবার কুন্তী দেবী প্রশংসা শুরু করছে। আমার দুঃখের সময় তুমি ছিলে, এখন সুখের সময় তুমি চলে যাচ্ছ। দ্রৌপদী যখন হস্তিনাপুরে ওই ধৃতরাষ্ট্র বের করে দিছিল, তখন পঞ্চপুত্র নিয়ে কোথায় বনে গিয়েছিলেন? কার উপর ভরসা করে? শ্রীকৃষ্ণের উপর ভরসা করে। কোথায় খাওয়াবে, কোথায় রাখবে,
কিভাবে বনে থাকবে, ফার্স্ট সন্তান নেই, কোনো স্বামী ছিল না, তো কার উপর ভরসা করছে? একমাত্র ভগবানের উপর। তো কুন্তী দেবী এখন এগুলো পুঙ্কনে মনে করাই দিচ্ছে, প্রার্থনা করতেছে, বলছে আমাকে আবার দুঃখ দাও, দুঃখ দিলে তুমি আমাদের সাথে থাকবে, তুমি আমাদেরকে ছেড়ে যেও না। তো এখনো প্রশংসা চলতেছে, শ্রীকৃষ্ণ এখনো দ্বারকাতে যাওয়ার জন্য আর রথে বসতে পারছে না, প্রশংসায় চলতেছে। হ্যাঁ, তো হ্যাঁ, আর যেহেতু শ্রীকৃষ্ণ পরমাত্মার রূপে সমস্ত কর্ম এবং তার ফল নির্ধারণ করেন, তাই তিনি পরম নিয়ন্তা। তার অনুমোদন ব্যতিরেকে একটি তিনও নড়তে পারে না। ভগবানের প্ল্যান্টসের একটা তৃণমানি ঘাস নড়তে পারে না। জীবকে তার যোগ্যতা অনুসারে স্বতন্ত্র দেওয়া হয়েছে এবং সে স্বতন্ত্রের অপব্যবহার করার ফলে তাকে দুর্দশা ভোগ করতে হয়। ভগবানের ভক্তরা কখনো তাদের স্বতন্ত্রতার অপব্যবহার করে না, তাই তারা হচ্ছেন ভগবানের সুসন্তান। কিন্তু যারা তার অপব্যবহার করে তাদের শাশ্বত কালের প্রভাবে দুঃখ দুর্দশা ভোগ হয়। বাসনা মরিয় দিদি, হরে কৃষ্ণ। দুঃখ দুর্দশা ভোগ করছে। জীবের এই ভাগ্য নির্ধারিত হয় তার সামাজিক আদান প্রদানের ফলে। এখানে সকলের জড়া প্রকৃতির উপর আধিপত্য করতে চায় এবং তার ফলে পরমেশ্বর ভগবানের তত্ত্ববাদনে সকলে নিজে নিজে ভাগ্য রচনা করে। তিনি সর্বব্যাপ্ত এবং তাই তিনি সকলের কার্যকলাপ দেখতে পান। আর যেহেতু তার আদি বা অন্ত নেই, তাই তিনি কাল নামে পরিচিত। ভগবানের আদিও নাই, অন্ত নেই, তাই ভগবান কাল নামে পরিচিত। হরে কৃষ্ণ। তো এটা হচ্ছে যে 28 নম্বর শ্লোক শেষ হয়েছে কুন্তী দেবী প্রার্থনা এবং প্রশংসা। আমরা 29 নম্বর শ্লোকে ভাগবতম রাজ্যতে প্রবেশ করতেছি। মিলন চৌধুরী, হরে কৃষ্ণ। সম্পাদ ধর, হরে কৃষ্ণ। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, শ্লোক 29। ন বেদ কচ্চিৎ ভগবান চিকিৎসিতম তব ইদমানস্য নিনাম বিড়ম্বরম ন যস্য কচ্চিদহিত বিড়ম্বনম ন যস্য কৈদহিত অস্তি কৈচিৎ দেশ চ যস্মিন বিষমা নিনাম। এই পরমেশ্বর অনুবাদ। তোমার অপ্রাকৃত লীলা কেউ বুঝতে পারে না। এই কথা কে বলতেছে? কুন্তী দেবী পরমেশ্বর ভগবানকে। যা আপাত দৃষ্টিতে সাধারণ মানুষের কার্যকলাপ মতো বলে মনে হয় এবং তাই তা বিভ্রান্তিজনক। কেউ তোমার বিশেষ কৃপা অথবা বিদ্বেষপাত্র নয়। মানুষ কেবল অজ্ঞাতবশত মনে করে যে তুমি পক্ষপাতিত্বপূর্ণ। মানুষ অজ্ঞাত থাকলে বলে যে ভগবান আমাদেরকে সুখে দেখে না, অন্যদেরকে সুখে দিচ্ছে, এদেরকে দম দিচ্ছে, সব কিছু দিচ্ছে, আমাদেরকে কিচ্ছু দিচ্ছে না। কিন্তু আমাদের কর্ম অনুযায়ী ভাগ্যটা নির্ধারিত হয়। তো আমাদের কর্ম লাগবে না। তাৎপর্য করেছেন শিলা প্রপাত। জয় শিলা প্রপাত। প্রতি জীবদের প্রতি ভগবান করুণা সমভাবে বর্ষিত হয়। কেউ তার শত্রু নয়। ভগবানকে একজন মানুষ বলে মনে করা একটি মস্ত বড় ভুল। তার লীলা ঠিক মানুষের মতো বলে মনে হতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে তাতে জড় কলুষের স্পর্শ মাত্রা নেই। তাই সম্পূর্ণরূপে চিন্ময়। ভগবান সব কিছু চিন্ময়। নিঃসন্দেহ তাকে তার শুদ্ধ ভক্তদের প্রতি
পক্ষপাতিত্বপূর্ণ বলে মনে হয়, কিন্তু প্রকৃতপক্ষে তিনি কারো পক্ষপাতিত্ব করেন না। ভগবান কারো পক্ষপাতিত্ব করে না, সবাই সমান। সমহম সর্বভূতেষু ন মে অস্তি না প্রিয় যে ভজন্তে মা মাম ভক্তা মহিতে তেষু চ অপ্রিয়হম। ভগবান সকলের প্রতি সমভাবাপন্ন, কেউ আমার প্রিয় ন কেউ অপ্রিয় ন, সব সমান। শিবরায় মহাজন বোধি। হরে কৃষ্ণ। সূর্যের কিরণ সদ্ব্যবহারের ফলে কখনো কখনো পাথরও মূল্যবান হয়ে ওঠে, কিন্তু একজন অন্ধ যে সূর্য কিরণের মধ্যে থাকা সত্ত্বেও সূর্যকে দেখতে পায় না। আলো এবং অন্ধকার দুটো বিপরীতমুখী ধারণা, কিন্তু তার অর্থ এই নয় যে সূর্য তার কিরণ বিতরণের পক্ষপাতিত্ব করে। সূর্যের কিরণ সকলের কাছে উন্মুক্ত, কিন্তু ব্যক্তি বিশেষের গ্রহণ করার ক্ষমতার জন্য তার তারতম্য হয়। সূর্য সবাইকে সমানভাবে কি দেয়? সূর্যের কিরণ বিতরণ করে, কিন্তু কোনো জায়গায় মানে তাপটা ধারণ করার ক্ষমতা কম থাকে, তাই কম হয়। তা বলি সূর্যদেব কোনো পক্ষপাতিত্ব করে না। প্রভুপাদ এখানে এই উদাহরণটা কেন আনছে বোঝার জন্য। একজন ব্যবসায়ী লাভের আশায় অন্য কারো সেবা করে, কিন্তু ভগবানের শুদ্ধ ভক্ত এই প্রকার কোনো কিছু প্রত্যাশা ভগবানের সেবা করেন না, এবং তাই ভগবানের পূর্ণ কৃপা তার উপর বর্ষিত হয়। ভক্তরা ভগবানের সেবা করে কোনো কিছু পাওয়ার আশায় না। সেবা করতে হবে, কর্তব্য পালন করে। যেমন কি একটা সন্তান মাতৃর গর্ভে আসা থেকে, ভূমিষ্ঠ হওয়া থেকে, লালন পালন করে বড় করা থেকে মার কত কষ্ট হয়। পরে দিয়ে বাবার অর্থ, যার কাছে অর্থ আছে কষ্ট হয় না, যার কাছে অর্থ কম, একটা সন্তানকে মানুষ করতে, লেখাপড়া করে 10 জনের মতো দাঁড় করাতে কত কষ্ট হয়ে যায়। কিন্তু বাবা কোনোদিন চিন্তা করে এই সন্তান আমাকে বড় হলে আমাকে বসা বসা খাওয়াবে, ছেলের কামাই খাবো? কোনো বাবা চিন্তা করে, কোনো মা চিন্তা করে সন্তানকে জন্ম দিব, এই সন্তান বড় হলে আমাকে কামাই খাওয়াবে? কোনো মা বাবা চিন্তা করে না। জগতে এরকম কেউ নেই। তো নিঃস্বার্থভাবে যেরকম আমরা সন্তানদেরকে লালন পালন করছি, বড় করছি, সেবা যত্ন করছি, তদ্রূপ ভগবানকেও কোনো আশা ছাড়া আমরা সেবা করতে হবে। ভগবান বলছে না গীতাতে 2য় অধ্যায় 47 নম্বর শ্লোক, কর্মণ্যবাদী কারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর বর্মাতে সঙ্গস্ত কর্মাণি। স্বধর্ম বিহিত তোমার কর্মের অধিকার আছে, কিন্তু কোনো কর্মফলে তোমার অধিকার নেই। কখনো নিজেকে কর্মফলের হেতু বলে মনে করো না, এবং কখনো স্বধর্ম আচরণ থেকে বিরত হইও না। তো ভক্তরা কি করে, মানে নিজের কর্তব্য হিসাবে ভগবানের সেবা করে যায়। মনে এটা আসে না যে আমি যে ভগবানের সেবা করছি, ভগবান আমাকে কি দিবে, এটা কেউ মনে আসে না। কালবদ্ধ জীবদের সুখ এবং দুঃখ উভয়ে দান করে। এই সবই শাশ্বত কালের দ্বারা পূর্ণ নির্ধারিত। আমাদের যেমন না চাইতে দুঃখ দুর্দশা আছে, তেমনই সুখ আসে, কেননা সে সবই কালের দ্বারা পূর্ণ নির্ধারিত। তাই কেউ ভগবানের শত্রু অথবা বন্ধু নয়। সকলে তাদের নিজেদের কর্ম অনুসারে দুঃখ এবং সুখ ভোগ করছে। জীবের এই ভাগ্য নির্ধারিত হয় সামাজিক আদান প্রদানের ফলে। এখানে সকলের জড়া প্রকৃতির উপর আধিপত্য করতে চায়, এবং তার ফলে পরমেশ্বর ভগবানের তত্ত্ববাদনে সকলে নিজে নিজে ভাগ্য রচনা করেন। তিনি সর্বব্যাপ্ত, এবং তাই তিনি সকলের কার্যকলাপ দেখতে পান। আর যেহেতু তার আদি বা অন্ত নেই, তাই তিনি কাল নামে পরিচিত। তাই তাদের এই সূর্যের কিরণ, তাপ এবং
অতিবেগ অতিবেগ রশ্মি সফল লাভ করে। তাই চরমে সিদ্ধান্ত করা যায় যে ভগবান কারো প্রতি পক্ষপাতিত্ব করেন না। যারা তা মনে করে তাদের সেই ধারণা সম্পূর্ণভাবে ভ্রান্ত। ভগবান কারো প্রতি পক্ষপাতিত্ব করে না, সকলের প্রতি সমান। সেজন্য কুন্তী দেবী ভগবানের স্তুতি করতেছে এবং ভগবানের গুণমহিমা করতেছে, প্রার্থনা করতেছে। মানে তোমাকে সাহিত্য অহংকারের জন্য মূর্খরা জানতে পারে না কি সাহিত্য অহংকার কি, দেহের সৌন্দর্য, তারপর ধন সম্পদ, উচ্চশিক্ষা, উচ্চকুলের জন্ম, এই সাহিত্য অহংকারের জন্য মূর্খরা ভগবত ভক্তি করতে পারে না বা তোমার কাছে আসতে পারে না। এই কথাগুলাকে কুন্তী দেবী ভগবানকে সব বুঝাচ্ছে, ভালোদের কথা বুঝাচ্ছে, যারা মূর্খ তাদের কথা বুঝাচ্ছে। হরে কৃষ্ণ, সীতা বিশ্ব, হরে কৃষ্ণ মানে হরে কৃষ্ণ। তোমার শাশুড়িকে জয়েন করতে বলো। আর দুইটা শেষ হয়েছে 28, 29, এগুলো বড় বড় শ্লোক। 30 জন্মকর্ম চ বিশ্ব আত্মা অজ অকুতম আত্মান তিশগ্নি ঋষিষ যাদশ অত্যন্ত বিড়ম্বনম। অনুবাদ: এ বিশ্বাত্মা, তুমি প্রাকৃত কর্মরহিত ও সত্য কর্ম করো। তুমি প্রাকৃতিক জন্মরহিত এবং সকলের পরমাত্মা হওয়া সত্য জন্মগ্রহণ করো। তুমি পশু পাখি, মানুষ, ঋষি, জলচর কুলে অবতরণ করো। স্পষ্ট এই সমস্ত অত্যন্ত বিমোহিত কর। এই বিশ্বাত্মা কাকে বলতেছে? কুন্তী দেবী শ্রীকৃষ্ণকে। সমস্ত বিশ্বের আত্মা, ব্রহ্মা থেকে পিপিলিকা পর্যন্ত সকলের মধ্যে পরমাত্মা রূপে বিরাজমান করে কে? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তাই কুন্তী দেবী এগুলা বলি প্রশংসা করতে তাৎপর্য করেছেন শিলা প্রভুপাদ। জয় শিলা প্রভুপাদ। ভগবানের চিন্ময় লীলা কেবল বিমোহিতকর নয়, তা আপাত দৃষ্টিতে বিরুদ্ধ ভাব সমন্বিত। পক্ষান্তরে বলা যায় যে তা মানুষের সীমিত চিন্তা শক্তির অতীত। ভগবান হচ্ছেন সমস্ত অস্তিত্বের সর্বব্যাপ্ত পরমাত্মা। তথাকথিত তিনি পশুদের মধ্যে শুকরূপে, মানবকুলের মধ্যে রাম কৃষ্ণ আদি রূপে, ঋষিদের মধ্যে নারায়ণ রূপে, জলাশয়ের মধ্যে মীন রূপে অবতীর্ণ। তথাপি তাকে বলা হয় অজ। তাকে ভগবানকে বলা হয় অজ। এবং এই জগতে তার করণীয় কিছু নেই। শ্রুতিমন্ত্রে বলা হয়েছে যে পরম ব্রহ্মের করণীয় কিছু নেই। কেউ তার সমকক্ষ নয় অথবা তার থেকে শ্রেষ্ঠ নয়। তার বিবিধ শক্তি রয়েছে এবং তার স্বাভাবিক জ্ঞান বলয় ক্রিয়ার দ্বারা সব কিছু সম্পাদন হয়। তাই কেউ তাকে সঠিকভাবে অনুমান করতে পারে না। ভগবানের প্রতিটি কার্য সাধারণ মানুষের পক্ষে বিমোহিতকর। বৈদিক জ্ঞানের দ্বারা তাকে জানা যায় না, কিন্তু শুদ্ধ ভক্তরা তাকে সহজে জানতে পারেন, কেননা তারা তার সঙ্গে অন্তরঙ্গভাবে সম্পর্কিত। বক্তারা তাই জানেন যে যদিও তিনি পশুকুলের আবির্ভূত হন, তথাপি তিনি পশু নন। মানবকুলের মধ্যে আবির্ভূত হলে তিনি মানুষ নন, ঋষিদের মধ্যে আবির্ভূত হলে তা ঋষি নন, এবং জলচরদের মধ্যে আবির্ভূত হলে তিনি মৎস্য নন। সব অবস্থাতে তিনি শাশ্বত পরমেশ্বর ভগবান। শ্রী জগন্মাতা। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। ভগবান সব কিছুতে আবির্ভূত হয়, কিন্তু সর্ব অবস্থাতে তিনি শাশ্বত পরমেশ্বর ভগবান। সব কিছুর মধ্যে থাকে, কিন্তু স্পর্শ থাকে না বা আসক্তি থাকে না। এটাই কুন্তী দেবী ভগবান শ্রীকৃষ্ণকে এই বিশ্বাত্মা, তুমি প্রাকৃত কর্মরহিত ও সত্য কর্ম করো। তুমি প্রাকৃতি জন্মরহিত এবং সকলের পরমাত্মা ও সত্য জন্মগ্রহণ করো। তাই বলছে পশু পাখি সবগুলোর মধ্যে তুমি
থাকো, এটা সকল, এটা এই সমস্ত অত্যন্ত বিমোহিতকর। মানে এই তোমার এই লীলা যখন শ্রবণ করি না তখন বিমোহিতকর লাগে, তদ্রূপ আমাদেরও লাগে। তাই এটা দিয়ে কুন্তী দেবী শিক্ষা দিচ্ছে। কুন্তী দেবীর শিক্ষা একটা গ্রন্থ আছে, ওখানে কুন্তী দেবীর এই ভাগবতমের কথাগুলা মেন পয়েন্টগুলা তুলে ধরছে। তো হরে কৃষ্ণ। এখন হবে যে ৩১ নাম্বার, ২৮, ২৯, ৩০, ৩১ নাম্বার শ্লোক বড় দেখা যায়। গোপী আদদে তৈ কিতা ঘষে দাম বাবত জতে দশা অষ্টকলিল অর্জন সম্ভ্রম অক্কম বক্তনিনীয় বয় ভাবনায় ইতস্য সা মাম বিমোহতি বিয়োপি যৎ বিবেতি। অনুবাদ। এ কৃষ্ণ, দধিবাণ্ড ভঙ্গ করার অপরাধে যশোদা যখন তোমাকে বন্ধন করার জন্য রজ্জু গ্রহণ করেছিলেন, তখন তোমার নয়ন অশ্রু দ্বারা প্লাবিত হয়েছিল এবং তা তোমার নয়নের অঞ্জন বিদ্যুত করেছিল। স্বয়ং বয়স্বরূপ তুমি তখন ভয়ে ভীত হয়েছিল। তোমার সেই অবস্থায় আমার কাছে এখনো বিমোহিতকর। ভগবানের অলৌকিক কার্যকলাপগুলা কুন্তী দেবীর কাছে বিমোহিতকর, আমাদের কাছেও বিমোহিতকর। মানে দধির বাণ্ড ভঙ্গ করার অপরাধে যশোদা মা তোমাকে রজ্জু দিয়ে বন্ধন করেছিলেন। এই লীলাটা বলছে যে আমার কাছে বিমোহিতকর। তাৎপর্য করেছেন শিলা প্রভুপাদ। জয় শিলা প্রভুপাদ। এখানে ভগবানের লীলাজনিত মোহের একটি ব্যাখ্যা দেওয়া হয়েছে। পরমেশ্বর ভগবান সর্বাবস্থাতে পরম, যা ইতিমধ্যে বিশ্লেষণ করা হয়েছে। এখানে ভগবানের পরম হওয়ার সত্য তার গুরুদেবের কাছে খেলার সামগ্রী হওয়ার একটি বিশেষ দৃষ্টান্ত দেওয়া রয়েছে। ভগবানের শুদ্ধ ভক্ত তার প্রতি ঐকান্তিক প্রেমের ভাবে তার সেবা করেন এবং এইভাবে সেবা করার ফলে শুদ্ধ ভক্ত তার শুদ্ধ প্রেমের প্রভাবে সম্পাদিত তার ভক্তে সে অধিক আনন্দের সঙ্গে গ্রহণ করেন কে ভগবান। সাধারণত ভক্তেরা সম্ভ্রান্ত সহকারে ভগবানের আরাধনা করে, কিন্তু ভক্ত যখন শুদ্ধ প্রেমে বশবর্তী ভগবানকে কনিষ্ঠ জ্ঞানের সেবা করেন, তখন ভগবান বিশেষভাবে প্রসন্ন হন। ভগবানের নিত্যধাম গোলক বৃন্দাবন, তাই সমস্ত লীলা এবং বিশেষ মনোভাবের দ্বারা সম্পাদিত হয়। তার সখারা তাকে তাদের একজন বলে মনে করেন। তারা তাকে সম্মানিত কোনো ব্যক্তি বলে মনে করেন না। ভগবানের কাছে তার পিতামাতা শাসন বেদস্তুতি থেকে অধিক আনন্দদায়ক, তেমনি প্রিয়াসী বাসনা তার কাছে অধিক মনোরম। ভগবান শ্রীকৃষ্ণ যখন সাধারণ মানুষের কাছে অত্যন্ত আকর্ষণীয়, তার চিন্ময় গোলক বৃন্দাবন নিত্য লীলায় প্রকাশ করার জন্য জড় জগতে আবির্ভূত হয়েছিলেন। একে প্রভুপাদ ব্যাখ্যা করতেছে ভগবান কেন আবির্ভূত হয়েছিলেন, কি কি লীলা করছেন, অলৌকিক লীলা কি কি, এগুলা একটু 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 তুলে ধরতেছে কেন আমরা বুঝতে পারি মতো। মা যশোদা তা দেখতে পেয়ে শুদ্ধ প্রেমের প্রভাবে তার দিব্য শিশুটিকে দণ্ড দেওয়ার অভিনয় করেছিলেন। তিনি একটু রজ্জু নিয়ে ভগবানকে বন্ধন করার জন্য দেখাইছিলেন যে যা একজন সাধারণ শিশুর ক্ষেত্রে করা হয়ে থাকে। মা যশোদার হাতে সে রজ্জুটি দর্শন করে ভগবান নতমস্তকে একটি সাধারণ শিশুর মতো অস্ত্র বর্ষণ করতে থাকেন এবং সেই অস্ত্র তার সুন্দর নয়ন যুগলে অঞ্জন দ্রুত করে গাল বেয়ে জ্বরে পড়তে থাকে। এখন কুন্তী দেবী এগুলা প্রার্থনা করছে, প্রভাত ব্যাখ্যা করছে।
কুন্তী দেবী এখানে ভগবানের সে লীলাটির মহিমা কীর্তন করেছেন, কেননা তিনি তার মায়ের ভয়ে ভীত হয়েছিলেন, যিনি তার একটি সাধারণ ছিলেন না। কুন্তী দেবীর উদ্দেশ্য সাধারণ শিশুর মতো দণ্ড দিতে চেয়েছিলেন। কুন্তী দেবী শ্রীকৃষ্ণের পরমেশ্বর সম্বন্ধে সচেতন ছিলেন, কিন্তু মা যশোদা ছিলেন না। কুন্তী দেবী পরম ভক্ত হয়ে সচেতন ছিলেন, কিন্তু যশোদা মা সন্তানের প্রতি অনুকূল ভাবনা ছিল। মা সাধারণ মা যেরকম সন্তানকে লালন পালন করে, ওই রকম যশোদা মা বাৎসল্য ভাব এবং অনুকূল ভাবনাটা ছিল। মাতা পুত্রে ও স্নেহের বিনিময়ে স্বাভাবিকভাবে অনুষ্ঠিত হয়েছিল, এবং কুন্তী দেবী সে দৃশ্য স্মরণ করে বিস্মিত হয়েছিলেন, এবং তিনি সে দিব্য বাৎসল্য প্রেমের প্রশংসা না করে থাকতে পারেননি। বলছি না, যশোদা মা বাৎসল্য প্রেম ছিলেন সন্তানের প্রতি। সাধারণত মারা যেরকম সন্তানকে বাৎসল্য প্রেম প্রদান করে, পরোক্ষভাবে মা যশোদা অতুলনীয় প্রেমের প্রশংসা করা হয়েছিল, কেননা তিনি সর্বশক্তিমান ভগবানকে তার প্রিয় পুত্র রূপে বশীভূত করেছিলেন। তো এটা কুন্তী দেবী কি বলছে, কৃষ্ণ দধিবাণ্ড ভঙ্গ করার অপরাধে যশোদা যখন তোমাকে বন্ধন করার জন্য রজ্জু গ্রহণ করেছিলেন, তখন তোমার নয়ন অশ্রু দ্বারা প্লাবিত হয়েছিল, এবং তা তোমার নয়নের অঞ্জন বিধৌত করেছিল। স্বয়ং বয়স্বরূপ তিনি তখন ভয়ে ভীত হয়েছিলেন। তোমার সে অবস্থা আমার কাছে এখনো বিমোহিত করে। এটাই শচী জগন্মাতাকে দেখিয়ে আমার বারবার ও কুন্তী দেবী বলতে লাগলে শচী মাতায় আসবে। তো কুন্তী দেবী ভগবানের কাছে প্রার্থনা করছে বা ভগবানের গুণমহিমা করে ভগবানকে শোনাচ্ছে। ভগবানের গুণমহিমা শোনার জন্য হস্তিনাপুরে এখনো আছে, এই যাচ্ছে যে অষ্টম অধ্যায় না সপ্তম অধ্যায় যাওয়ার জন্য তৈরি হয়েছে। এখন অষ্টম অধ্যায়ে যাওয়ার জন্য তৈরি হয়েছে। এখন অষ্টম অধ্যায়ে থাকবে, নবম অধ্যায়ে থাকবে। নবম অধ্যায়তে বিষ্ণুদেবের প্রয়াণ, বিষ্ণুদেবের সাথে কথোপকথন হবে, আশীর্বাদ করবে বিষ্ণুদেবকে। তারপর বিষ্ণুদেবে যুধিষ্ঠির মহারাজ যে রাজা হবে, রাজ্য অভিষেক হবে, এর আগে বিষ্ণুদেবকে বলবে কৃষ্ণ, এ পিতামহ এই রাজ্য শাসন করবে, কিভাবে রাজা হবে তাকে উপদেশ দাও। তখন এই বিষ্ণুদেব সরস্বতী থেকে উপদেশ দিবে। এরপরে দশম অধ্যায়তে ভগবান যাবে যে দ্বারকাতে। তো কত গুণমহিমা শ্রবণ করে দেখেন। আগামী 32টা অনেক বড় নাই পড়তাম, ঠিক আছে। এখন এই 4টা শ্লোক বড়। আপনারা যারা এখন শ্রবণ করতে পারেন নাই, শেয়ার করে রাখবেন, পর্ব নাই আমার লিস্টে আসে শুনতে পারবেন। ভাগবতম কথাগুলো আমার না, এগুলো ভগবানের শুদ্ধ ভক্তের লীলা গুণমহিমা। তো ভগবানের কৃপা পেতে হলে আমাদের ভগবানের গুণমহিমা, শুদ্ধ ভক্তের গুণমহিমা শ্রবণ করতে হবে। হরে কৃষ্ণ। ভাগবতম গ্রন্থরাজ কি জয়, শিলা প্রভুপাদ কি জয়, শিলা গুরু মহারাজ কি জয়, অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, নিতাই ঘোষ শীতল প্রেমানন্দে হরি হরি বল। সকলের পারমাত্মিক মঙ্গলের জন্য আমরা 3বার কৃষ্ণের নাম নিই, আর 3বার আমার পরমারাধ্য গুরু মহারাজের জন্য, ঠিক আছে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরিনাম সংকীর্তন কি জয়, শিলা প্রপাত কি জয়, শিলা গুরু মহারাজ কি জয়, অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, নিতাই গো সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। হরে কৃষ্ণ। সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল শুক্রবার ক্লাস দিতে পারবো না, কেন প্রোগ্রাম আছে, একটা রান্না বান্না করতে হবে এবং প্রোগ্রামে যেতে হবে, সেজন্য ক্লাস দিতে পারবো না। শনিবারে যদি আপনাদের কৃপা আশীর্বাদ নিয়ে সুস্থ থাকি অবশ্যই ক্লাস দিব। হরে কৃষ্ণ।